জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে বুঝি। শ্রীনাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ঈশ্বরীয় সত্য প্রকাশিত হয় ঈশ্বর প্রেরিত পুরুষের মাধ্যমে। যুগে যুগে এই সনাতন সত্য প্রেরিত হয়ে থাকে মানুষের কাছে। এই প্রেরণ প্রবাহ চিরকালে। এই সত্য প্রকাশিত হয়েছিল নোহের মধ্যে, আব্রাহামের মধ্যে, প্রকাশিত হয়েছিল ইসহাকের মধ্যে, ইসমাইলের মধ্যে, পিতৃকুলপতি দাউদের মধ্যে, প্রকাশিত হয়েছিল মুসার মধ্যে, প্রকাশিত হয়েছিল যাকবের মধ্যে, প্রবাহ নাজেল হয়েছিল যাকব থেকে যিশুর মধ্যে, যিশু থেকে মুহাম্মদে। যুগে যুগে পয়গম্বরগণ ও ইমামগণ প্রকাশ করেছেন এই চিরন্তন সত্য। দ্বিতীয় সূরাহে 136 সংখ্যক আয়াতে আরো বলা হয়েছে, আমরা মুসলিমরা পয়গম্বরে কোনো বিভেদ করি না, কারণ আমরা তাতে নিবেদিতমাত্মা। আল্লাহ এক, তাই তার প্রেরিতগণ এক। ঠাকুর একালে বললেন ঈশ্বর এক, ধর্ম এক, অবতারগণ এক ও বার্তাবাহী। ঈশ্বর এক, ঈশ্বরের প্রেরিতগণ এক, প্রেরিতগণ কথিত সত্য এক, তাই প্রেরিতগণ প্রদর্শিত ধর্ম এক। ধর্মের বহুত্ব অসিদ্ধ। এলোকের এবং ওলোকের সত্য বার্তা বহন করে আনেন ঈশ্বরের বার্তা বাহকগণ। অঞ্চলের প্রয়োজনে এবং কালের প্রয়োজনে এদের প্রকাশিত জেল্লা কম বেশি হতে পারে। কোরআনের মতে আল্লাহ তার কোন বার্তাবাহককে অন্যান্য বার্তাবাহকের চেয়ে অনেক উপরে স্থাপন করেন, মাহাত্ম্য এবং মানের দিক দিয়ে। কারো সঙ্গে তিনি সরাসরি কথা বলেন। বৈষ্ণব মতে বলা হয়েছে পূর্ণাবতার, কলাবতার, অংশাবতার প্রভৃতির কথা। অবতারের শেষ নেই। শ্রীমদ্ ভাগবত স্পষ্ট উচ্চারণেই বলেন, অবতারা হাস্যংখ্যা হরে সত্য নিধে দ্বিজা যথাহ বিদাসীন কুল্লা সরস সু সহস্র। হে দ্বিজগণ, শোনো, অবক্ষয়হীন সরোবর থেকে যেমন সহস্র সহস্র ক্ষুদ্র জলধারা বহির্গত হয়, তেমনি সর্বসত্ত্বনিধি পরমেশ্বর হরি থেকে অসংখ্য অবতারের বিকাশ হয়। চৈতন্য চৈতামৃতের ভাষায় অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার। পুরুষাবতার, লীলাবতার, গুণাবতার, মন্মন্তাবতার, যুগাবতার এবং সত্তা বিশ্বাবতার। এই সর্ববিধ অবতারের মধ্যে সর্বপূরণকারী পুরুষাবতারেই অভিব্যক্তির প্রয়োজনে সর্বাপেক্ষা মহিমময়। আবার লোকসমূহের মধ্যে যোগ্য অর্জনের জন্য অর্জিত শক্তির আধারে ঈশ্বরের যে আবেশ, তাকে বলা হয়েছে
শক্তাবেশ অবতার। বস্তুত অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন। কোরআনের ১বিংশ সূরাহ আল আম্বিয়ায় বহু অবতার ও অবতার কল্প ব্যক্তিদের কথা বলা হয়েছে। মূসা এবং ঈরন প্রাপ্ত হয়েছিলেন ন্যায় অন্যায় ও পাপ পুণ্য বিচারের মানদণ্ড, পেয়েছিলেন জ্যোতি এবং নিয়ে এসেছিলেন সাধুদের উদ্দেশ্যে সারণী বাণী। ঈশ্বর বিশ্বাসী ঐশ্বর প্রচারক ব্যক্তিদের একমাত্র প্রেরণা দাতা সর্বশক্তিমান ঈশ্বর। তিনি প্রেরক পুরুষ, তিনি নিত্য করুণাময় এবং নিত্য ক্ষমাশীল। তিনি কাকে কতটা মাহাত্ম্য অভিব্যক্তি দিয়ে পাঠাবেন সেটা তার মর্জি। যে সময়ে যে স্থানের কল্যাণের জন্য যা দরকার তিনি তদনুযায়ী করেন। তিনি চূড়ান্ত বিচারক। তিনি তার প্রেরিতদের কিন্তু সাধারণ মানুষ রূপেই পাঠান। বলা হয়েছে তাদের এমন শরীর দেয়া হয় না যে খাদ্য না খেয়েই বাঁচে, তাদের অমর করেও পাঠানো হয় না। ঈশ্বর অবতার মানুষ হয়ে সেই মানুষের সাধারণ ধর্ম মানেন। মানুষ তাই তাকে নিজের মতো দেখে উপেক্ষা করে, ফলে যথার্থ জিনিস হারায়। জিব্রাইলের মারফত স্বয়ং আল্লাহ তাআলা তার প্রেরিত পুরুষ উম্মি মুহাম্মদকে বলেছেন, ধর্ম মানে আত্মনিবেদন, আল ইসলাম। হে মুহাম্মদ, লোকে তর্কে অবতীর্ণ হলে তাদের বলবে আমি আমার সকল অভিপ্রায় আল্লাহকে সমর্পণ করেছি। যারা আমাকে অনুসরণ করে তারাও সেই অনুগমনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। যারা এই পবিত্র ঈশ্বর নির্দেশ শ্রবণ করেছে এবং যারা করেনি তাদের সবাইকে জিজ্ঞেস করো, তোমরা কি আত্মনিবেদন করেছো? যদি তারা আত্মনিবেদন করে থাকে তবে তারা নিশ্চিত রূপেই ঠিক পথে পরিচালিত হচ্ছে। যদি তারা বিপরীতগামী হয় তাহলে তুমি মাত্র ইশারাভিপ্রেত বাণীটুকু তাদের কানে দিও, যেন আল্লাহ তার উম্মিকে দেখেন। যারা আল্লাহের প্রত্যাদেশকে অবিশ্বাস করে এবং প্রেরিত পয়গম্বরদের পাপ পথে হত্যা করে এবং অন্যান্য ন্যায় নির্দেশ গণকে কোতল করে, তাদের জন্য রয়েছে শেষ বিচারের চরম দুঃখ। যারা বিশ্বাস করে না এবং আল্লাহ পথ থেকে ভিন্ন পথে চলে, আল্লাহ তাদের কার্যকলাপকে নিষ্ফল করেন। তুলনা করো, অজ্ঞশ্চাদ্দা শ্রদ্ধা ধনশ্চ সংশয়াত্মা বিনশ্যতি ন্যায়ং লোকহস্তি ন পরো ন সুখং সংশয়াত্মান। যে ব্যক্তি ভগবত বাণী সম্বন্ধে অজ্ঞ এবং অশ্রদ্ধ ও সন্দেহাকুল সে বিনষ্ট হয়। এরূপ ব্যক্তির ইহলোক নেই, পরলোক নেই, তার ঐক সুখও নেই। অন্যদিকে ক্ষিপ্পং ভবতি ধর্মাত্মা সচ্ছান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত পুরাণস্যতি। মদ্ভক্ত শীঘ্রই ধর্মাত্মা হয়ে ওঠে এবং চিরশান্তি লাভ করে। হে কুন্তিপুত্র, নিশ্চিত রূপে জেনে রাখো, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। গুরুজোহনের লিখিত সুসমাচার অনুযায়ী যে কেহ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, পরন্তু অনন্ত জীবন লাভ করে। আবার আমার মেষেরা আমার রব শোনে,
আর আমিও তাদের জানি এবং তারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাদের অনন্ত জীবন দান করি। তারা কখনোই বিনষ্ট হবে না, আমার হাত থেকে কেউই তাদের কেড়ে নিতে পারবে না। লোকের লিপিবন্ধনে যিশু বাণী, হে আমার ভক্তগণ, তোমরা বিরোধিতার সম্মুখীন হবে, অত্যাচারিত হবে, ঘৃণিত হবে, কিন্তু তোমাদের মাথায় এক গাছি চুলও নষ্ট হবে না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎকর্মের অনুষ্ঠান করে এবং যারা মুহাম্মদের মাধ্যমে প্রকাশিত ঈশ্বর দত্ত সত্য সমূহকে বিশ্বাস করে, তারা সকলেই পরিবর্জিত কুকৃতি ফল থেকে মুক্তি লাভ করে এবং তাদের সদ্গতি হয় এবং ঐক উন্নতিও হয়ে থাকে। এই কথাই পূর্বাচরণ তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মাহম। নিত্য সমাহিত ব্যক্তিদের যোগক্ষেম আমি বহন করি। পুরুষোত্তম কৃষ্ণের ভাগবতী বাণীতে মামেব যে প্রবন্দন্তে মায়ামেতং তরন্তীতে, যারা কেবল আমাকে আশ্রয় করে তারা মায়া এবং প্রবৃত্তির বন্ধন থেকে মুক্ত হয়। অন্যদিকে যারা মূঢ় নরাধাম, তারা মায়া কর্তৃক লুণ্ঠিত জ্ঞান ও অসুর ভাবাপন্ন হয় এবং ফলে আমার ভজনা করে না। হে উম্মীগণ, আল্লাহের প্রতি তোমাদের কর্তব্য সম্বন্ধে মনোযোগী থাকো এবং তার বার্তাবাহকের প্রতি বিশ্বাস রাখো। তিনি তোমাদিগকে তার দ্বিগুণ করুণা দান করবেন, তোমাদের চলার পথে আলোক সম্পাত করবেন এবং তোমাদিগকে মার্জনা করবেন। আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। অবিশ্বাসীর জন্য অপেক্ষা করছে চরম দুর্ভাগ্যের দিন। স্মরণ করো মোক্ষ যোগাধ্যায়ের সাবধান বাণী। মচ্চিত সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যাসি অথ চেত তম হংকারণ্য সশস্তি বিনঙ্ঘস্যি। মদ গতিচিত্ত হলে মদনগ্রহে তুমি দুস্তর সংসার অতিক্রম করবে, আর যদি অহংকার বশত আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে। কোরআন পরিষ্কার বলেছেন, পয়গম্বর মুহাম্মদের মারফত প্রেরিত আল্লাহের নির্দেশ সমূহ যারা গ্রাহ্য করে, আল্লাহ তাদের শ্রবণকে রুদ্ধ করেন, হৃদয়কে স্তব্ধ করেন। তাদের চোখ পর্দা দ্বারা আচ্ছাদিত, তারা কিছু শোনে না, বোঝে না, দেখে না। তাদের শেষ দিন বড় ভয়ঙ্কর। আবু আল্লাহের সকল ক্ষমতা একদিন বিনষ্ট হবে, আবু লাহেবের একদিন পতন হবে। তার ধন দৌলত ও লাভের করি তাকে বাঁচাতে পারবে না। বাঁচার ও বাড়ার একমাত্র পথ সধর্মকে অবলম্বন করে চলা। সুরাওয়াস শামস বলেন, সেই ব্যক্তি কৃতকার্য যে সত্তার সংবর্ধন ঘটায়, সেই ব্যক্তি অসফল যে সত্তার স্বাভাবিক বৃদ্ধিকে বাধা দান করে। সর্বযুগের এক কথা, সরল ভাষায় সোজা কথা। ঈশ্বর নিয়মকর্তা, তার নিয়মে চললে তার করুণা সহজলভ্য হয়। তার নিয়মে যার নিবাস নয়, বিনাশে তার বাস। কোনো মধ্যপন্থা নেই। আর বিধাতা রূপী ঈশ্বর সৃষ্ট বিধান সমূহের মূর্ত বিগ্রহ ঈশ্বর জাগ্রত সর্বজ্ঞ পুরুষ। ধর্মের স্মৃতি সুযোগ গ্রহণ করতে হলে যোগযুক্ত হতে হবে এর সঙ্গে। সনাতন বিধানের বশবর্তী হয়ে এই ঈশ্বরীয় পুরুষ যুগে যুগে আসেন মনুষ্য সমাজে। তাই যুগে যুগে তিনি সদ্গুরু, যুগগুরু। যার এই লোকপাবক যুগপুরুষকে মানে না, কোরআন বলেন তাদের থেকে সাবধান। যেসব লোক পরবর্তী সম্বন্ধে আস্থাহীন এবং
বিগতগণ সম্পর্কে সন্দেহযুক্ত, তাদের প্রতি আল্লাহ রুষ্ট। হে ঈশ্বরবাসী এবং ঈশ্বর বিশ্বাসী মনুষ্যগণ, তোমরা এই জাতীয় লোকদের সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। পরম করুণাময় ঈশ্বরের ইচ্ছা এবং অভিপ্রায় ব্যক্ত হয়ে থাকে অবতার ধারার মধ্য দিয়ে। মানুষের পরিপাল্য স্বধর্মের গুণার্থ সরলীকৃত হয়ে প্রকাশিত হয় অবতারগণের জীবনে। এদের চরিত্রই ধর্মের সংজ্ঞা, আর এই প্রেরিত চরিত্র ব্যাখ্যাত ধর্ম সকল মানুষের ধর্ম। শ্রীকৃষ্ণের সাবধান উক্তির মতো মোহাম্মদের শ্রীমুখ দিয়েও বেরিয়েছিল, হে মনুষ্য জাতি, আমি তোমাদের নিকট সিধা ভাষায় সতর্ককারক মাত্র। যারা বিশ্বাস করে এবং সৎকর্মের অনুষ্ঠান করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং রয়েছে সর্বোৎকৃষ্ট বন্দোবস্ত। যারা অবতার বাণীকে প্রত্যাখ্যান করার জন্য প্রয়াসশীল হয় তারা নরকাগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার যোগ্য দাবিদার। ঈশ্বরই তোমার জীবন দিয়েছেন, ঈশ্বর বিধানই তোমার মরণ বরণ, ততশ্চ তিনি তোমার জীবন দান করবেন। দেখো সেই মানুষ সুনিশ্চিতভাবে কত অকৃতজ্ঞ। মানুষের জাতি নির্ণয় করা হয় রাষ্ট্র হিসাবে। এই জাতি ইংরাজি পরিভাষা নেশন, যেমন ভারতীয় জাতি, ইংরেজ জাতি, রুশ জাতি, মার্কিন জাতি, জার্মান জাতি, গ্রিক জাতি, আরব জাতি, সুইডিশ জাতি ইত্যাদি। কিন্তু অন্য হিসাবে সবাই মানুষ জাতি। আপন আপন রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদের সবাইকে দেশের আইন মানতে হয়। সে আইনে পার্থক্য থাকতেই পারে। ধরো, এদেশে রাস্তার বাঁ দিক দিয়ে গাড়ি চালানোটা নিয়ম, ডান দিক দিয়ে চালানো বেআইনি। আবার এমনও দেশ আছে যেখানে বাঁ দিক দিয়ে চালালে পুলিশ ধরবে। এছাড়া রেওয়াজেরও হেরফের আছে। পাঞ্জা মুঠো করে কবজি ভেঙে কারো সামনে ডান হাত না চালে তা আমাদের দেশে শাসানির সম্মান। যে এরকম করে তার নামে হুমকি দেখানোর অভিযোগ থানায় ডায়েরি করা যায়। আবার এমন দেশ আছে যেখানে ওই মুষ্টিবদ্ধ ঘুষি প্রদর্শন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপনের মুদ্রা। তা হাত জোর করেই দেখাও আর ঘুষি উঁচিয়েই দেখাও। প্রীতি এবং শুভেচ্ছার লেনদেন কিন্তু মোদ্দা কথা। মানুষের প্রাণ ওটা চায় আর মানুষ প্রাণ ওটা দেয়, মানুষের প্রাণ ওটা দেয়। সব দেশের সব মানুষের প্রাণ ও সত্তা স্বাভাবিকভাবে যে প্রবণতা প্রকাশ করে তাই মানুষের সাধারণ ধর্ম। যে দেশের এই মানুষ হোক না কেন তার থাকবে এমন কিছু দৈহিক ক্ষুধা যা সব দেশের মানুষেরই ক্ষেত্রেই সত্য। আবার তার থাকবে এমন কিছু হৃদয়গত চাহিদা যা সকল হৃদয়ের অভিন্ন চাহিদা। ধর্ম এই দেহ সত্তার চাহিদা এবং হৃদয় সত্তার চাহিদা দুদিকটাই পূরণ করে। আবার যেহেতু সব জাতিরই থাকে কিন্তু কিছু দেশাচার এবং সর্বকালের থাকে কিছু কালাচার, সেহেতু ধর্মের ফর্মুলা এগুলিকে স্পর্শ করে যায়। অর্থাৎ দেশে দাঁড়িয়ে এবং কালে অবস্থান করে মানুষ যে ভাবে তার দেহ চাহিদা এবং হৃদয় চাহিদা মিটিয়ে আরো তরতায় উদ্ভিন্ন হয়ে উঠতে পারে, ধর্ম সে সমস্তই দেখে। তাই ঠাকুর বলেন, ধর্মের কোনো জাতি নেই, ভেদ নেই, তার আছে বৈশিষ্ট্যানুগ আচার আচরণ ও ব্যবহার ও অনুচরণ। পরিষ্কার করে বলেছেন, ধর্মের জাতি বা জন্ম উৎস একমাত্র ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের থেকেই জাত বা উদ্ভূত। মানুষের জীবন বর্ধন যেমন একটি অখণ্ড প্রগতি, ধর্ম তেমনি তার
পরিপূরণ বিধি ব্যবস্থার এক অবিচ্ছেদ্য প্রগতি। এই প্রগতির পরম পথই হচ্ছেন অবতার পুরুষ। তিনি নরদেহ ধারণ করে নিজের জীবন, বাণী ও আচরণ দিয়ে মানুষের বাঁচা বাড়াকে, সংস্কৃতিকে সুসংস্কৃত করে আরো উদ্দীপ্ত, উদ্বুদ্ধ, উজ্জীবিত করে তোলেন, বৈশিষ্ট্যকে পরিস্ফুরিত করেন। ঠাকুর আরো বলেছেন, অবতার বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বে আসতে পারেন, কিন্তু তিনি যখনই যেখানেই আসেন দেশকালের পাত্র প্রয়োজনের পরিপূরণের অনুপূরণে। তিনি মূর্তি পরিগ্রহ করে আসেন, চলে যান, আবার আসেন। তার আবার আসা মূর্ত ঈশ্বরেরই নবকলেবর ধারণ ছাড়া আর কিছু নয়। তা যে দেশে, যে পরিবারে, যে পরিস্থিতির ভিতরেই আসুন না কেন। দুনিয়ার মানুষকে সাবধান করে দিয়ে আরো যোগ করেছেন, তাই কোন অবতারকে উপেক্ষা করা, নিন্দা করা বা বিতরাগ দেখানো মানে তাদের প্রতি উপেক্ষা করা, নিন্দা করা বা বিতরাগ দেখানো। কারণ তারা সমাজেরই প্রত্যেকেই এক। সকল মত পথের নির্যাসটুকু এমন করে কে কবে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে? আজকের ভেদবাদের দিনে এই অভেদ মন্ত্র এত জোর দিয়ে ঘরে ঘরে, কানে কানে এমনি করে বিনিয়ে বিনিয়ে বলার হয়তো দিন এসেছে। তাই আরো স্পষ্ট করে বললেন, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার বাদ ভ্রান্তির মহড়ায় পড়ে বলি। প্রকৃত প্রস্তাবে ধর্মের কোনো রকমারি নেই, বাদ ও দ্বন্দ্ব নেই। বাদ বলতে ওই সত্যবাদ, সাত্যবাদ, যা চিরদিনই এক। প্রত্যেকের কাছে সে বাদের পরিণতি জীবন ও বৃদ্ধি, অমর ও কল্যাণ, যা সবরই চাহিদা। এই ধর্মবাদকে যা ধ্বংস করতে চায় তাই শয়তান। শয়তান মানে সত্তা হিংস। শয়তান অবতার পুরুষে অবিশ্বাসী প্রচার করে, অবতার পুরুষদের আসনে নিজেকে বসিয়ে তার উপাসক সংগ্রহ করে। শয়তান চক্র যুগে যুগে যুগপাতারের দেহ বিনাশী চক্রান্ত করে। ত্রেতা যুগে ত্রেতাবতার রামচন্দ্র সরজী নদীতে আত্মবিসর্জন দিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বিষ্ণু অবতারও কি আত্মহত্যা করতে পারেন? যিনি প্রতিটি মানুষের জীবন ও বৃদ্ধির পথপ্রদর্শক, তিনি নিজে আত্মহননের পথ প্রদর্শন করতে পারেন না। কাজেই আজকে এ প্রশ্নের উত্তর সহজলভ্য না হলেও চিন্তাশীল মানুষের মনে জিজ্ঞাসা জাগবেই। রামচন্দ্র কি নিহত হয়ে নদীতে নিক্ষিপ্ত হননি? যে কোনো কারণেই হোক রামায়ণকার প্রকৃত ইতিহাস রেখে যেতে পারেননি। তাই জনজিজ্ঞাসা জারি রয়ে গেল ভবিষ্যৎ গবেষকের তত্ত্বভিত্তিক সিদ্ধান্তের প্রত্যাশায়। এরপরে তাকাও দাপর যুগে ঈশ্বরাবতার স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দিকে। তিনি বিশ্রামরত অবস্থায় নিহত হলেন ব্যাধির বিষ মাখন সরাঘাতে। এ ব্যাধিকে নিযুক্ত করেছিল কে? গবেষক। তুমি কি বলো? বিষাক্ত শুকর মদ্দর খাইয়ে বুদ্ধদেবকে সরিয়ে দেওয়া হলো পৃথিবীতে। মানবতা তা যিশুকে লোহার গজাল ঠুকে হত্যা করা হলো নির্মমভাবে প্রকাশ্য স্থানে। জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, তখন যিশু ভক্তগণ কোথায় ছিল? প্রভুর প্রাণ বাঁচানোর জন্য একজন প্রাণ দিল না কেন? ভক্তরা সংকুচিত হয়ে রইল শয়তানের ভয়ে। ঈশ্বরীয় সিমনের বেটা যিহুদিকে না হয় কেনা গিয়েছিল 30টা রূপোর টাকা দিয়ে, কিন্তু অন্যদের পক্ষে কি বক্তব্য থাকতে পারে? একজনের খাঁড়ার খোঁচায় এক শত্রুদাসের কান কাটা যাওয়াই কি যথেষ্ট প্রতিরোধের প্রমাণ? না, যিনি জীবনের জীবন, প্রাণের প্রাণ, সেই পরম পুরুষের আত্মরক্ষার প্রতি অনাগ্রহী, তাকে রক্ষা জন্যে কাঁপিয়ে না পড়ার যথেষ্ট কারণ। দৃষ্টি ফেরাও ও
আরো মরুভূমি জনপদের মক্কার দিকে তাকাও। ঈশ্বরের আদরের প্রেরিত পুরুষ মুহাম্মদের প্রতি নির্যাতনের কথা ভাবা যায় না। শয়তান চক্র ধর্ম প্রবক্তার জীবন সংহারের ব্যবস্থা নিয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল তার ভক্তদের। বাধ্য হয়ে তিনি ভক্ত হানিফদের পাঠিয়ে দিলেন খ্রিস্টীয় মতাবলম্বী আবিসিনিয়ায়। অবশেষে স্বয়ং হিজরা করলেন মদিনায়। দৃষ্টি ফেরাই বাংলার প্রেমাবতার চৈতন্যের দিকে। শয়তান সেবক অবতার বিদ্বেষীরা তার ব্যক্তিত্ব ও ধর্মাভিযানকে সহ্য করতে পারেননি। শ্রী জগন্নাথের পবিত্র মন্দির গৃহে সাম্য ও প্রেমের অবতারের দেহকে লোপাট করে দেয়া হলো চিরতরে। সে দেহ আগেই একবার নিক্ষিপ্ত হয়েছিল সমুদ্রে, কিন্তু তাতে শেষ কাজটি হয়নি। তিনি বেঁচে উঠেছিলেন জেলেদের জালে ধরা পড়ে। অবতার হত্যার ঘটনা আধুনিক নয়। অবতারগণ সবাই মিলে যেমন একটি অখণ্ড অবতার প্রবাহ, অবতার নিধনে জঘন্য চক্রান্ত, তেমনি একটি অতি প্রাচীন সাতন প্রবাহ। এই সাতন প্রবাহ আত্মপ্রতিষ্ঠার নির্লজ্জ লোভের বংশে কোন পুরখ পুরুষের বিরুদ্ধে কি চক্রান্ত চালিয়েছে তা আপাতত প্রশ্নের খড়গমূর্তিতে তোমার মস্তিষ্ক পীড়া দিতে থাকে। মনে রাখবে, মানব প্রেমিক মহামানবগণ যুগে যুগে প্রাণ দান করে চলেছেন। কখনো দেশবাসী ধর্মদেশীদের ষড়যন্ত্রে, কখনো অতি নিকটের স্বজনগণের অদৃশ্য কালো হাতের শিকার হয়ে। কিন্তু এদের আগমন তো তোমারই জন্যে। এ যুগে তিনি এসে গেলেন তোমার এই জন্যে, তোমার প্রাণ গতিকে পূর্ণ জীবনের অভিসারে সঞ্জীবিত করে তোলার জন্য। তুমি শোনো, দেখো, বোঝো। তাকে যে যেমন ধরে সে তেমন গতি পায়, যে না ধরে তার জীবনভূমি অহল্যা হয়। রামচলনে স্পর্শ ছাড়া সে অহল্যার মুক্তি নেই। অবতারই অমৃতের দ্বার। মানুষ যাই করুক, মূল জিনিস কিন্তু অমৃতত্ব লাভ। প্রসঙ্গক্রমে পরম বিপ্লবী ঠাকুর কি বলেছেন জানো? তিনি চেয়েছেন অমৃতত্ব লাভ যেন সকলের করায়ত্ত করা যায়। দু একজন অমৃতের স্বাদ পেলে কোনো বিশেষ লাভ নেই, এতে আছে প্রত্যেকের অধিকার। তাই বলেছেন সাধনা ও বৈজ্ঞানিক যন্ত্রোদ্ভাবনের ভিতর দিয়ে জীবন ও মৃত্যুর ব্যবধান ঘুচিয়ে দেওয়ার কথা। মাঝখানের বিস্তৃতির বেদনাকে মুছে দিয়ে স্মৃতিবাহী চেতনার জাগ্রত হবার কথা। বস্তু জগৎ এবং অধ্যাত্ম জগৎ, এই দুই মিলিয়ে তোমার ব্যক্তি জীবন। এই গোটা জীবনের পূর্ণতার জন্যে তোমাকে মানতে হবে এক অদ্বিতীয় ঈশ্বর শক্তিকে, মানতে হবে পূর্বতন ঋষি মহাপুরুষগণকে, মানতে হবে তোমার পূর্বপুরুষকে, মানতে হবে তোমার জন্মগত বৈশিষ্ট্য গুচ্ছকে, আর মানতে হবে বৈশিষ্ট্যপালী আপুরয়মান যুগ পুরুষোত্তমকে। তুমি যে বংশে, যে নামে জন্মেছ, সেই বংশের পরিচয় সেই নামে আখ্যাত থেকেই সকল পূর্ব অবতারকে সম্মান দেখাবে, ভক্তি করবে। বর্তমানের আলোকে সকল পূর্ব প্রচারিত ধর্মতত্ত্বের ব্যাখ্যা করে নিয়ে সমন্বয়ী জ্ঞান সংগ্রহ করবে। এরই নাম ধার্মিকতা। এর উল্টোটাই কাফেরত্ব। মনে রাখবে, মানুষের ঈশ্বর দুজন নন, একই। প্রেরিত সবাই সেই এক ঈশ্বরে। তাদের নীতির কোনো পার্থক্য নেই। স্থান, কাল, পাত্র অনুযায়ী পরিবেশনের রকমারিত্ব থাকে মাত্র। সব ফুলকে সংগ্রহ করে ঐক্যসূত্রে মালা গাঁথার দায়িত্ব তোমার। বর্তমান পুরখ পুরুষ তোমার সেই সুতো। তিনি বারবার বলেছেন, কোরআন, বেদ, বাইবেল, গীতা ইত্যাদির মধ্যে কোনো বিরোধ নেই। বৈশিষ্ট্যপালী আপুরয়মান মহাপুরুষ, তা তিনি পরবর্তী যে যুগেই আবির্ভূত হন, তার বাণীর মধ্যে কোরআন, বেদ, বাইবেল, গীতার পরিপন্থী কোনো কথা থাকে না, বরং থাকে যুগোপযোগী পরিপূরণ। বলেছেন, তাই পরবর্তীর মধ্যে
আমরা পূর্ববর্তীকে আরো করে পাই। ধর্ম তাই চক্রাকার, চক্রের সব খিলগুলোকে মানতে হয়, আর মানতে হয় চক্রের গতিকে। আবার চক্রের খিলকে মানলে চক্রের কিলকে মানতে হয়। জীবন জগতে যুগ পুরুষোত্তম সেই চক্রকিল। চলন বলন সমঞ্জস্যা নিত্যকৃত্যি কিলক পুরুষ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।